বেঁধে তুলে নেওয়া হয়। 7-8 দিন জানতাম না আমি কোথায় আছি। চোখ খোলার পর দেখি আমি ডিজিএফআই এর কার্যালয়ে। আমার সামনে বসা কর্নেল সালেহ ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, অর্থাৎ মিজানুল কায়েসের ছোট ভাই। আমাকেও ইসলামী উগ্রবাদী বানানো হলো। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয় আমি নাকি ব্যারিস্টার তাপসের অফিসে বোমা মেরেছি, অথচ সেখানে কোনো হতাহতের ঘটনাই ঘটেনি। জেনেছি সেখানে এসির কম্প্রেসার বিস্ফোরিত হয়েছিল। এক পর্যায়ে আমার স্ত্রীকেও তুলে আনা হয়। ৪৬ ব্রিগেডের সাবেক কমান্ডার রেজানুর খান আমার বাবার সঙ্গেও অত্যন্ত খারাপ ব্যবহার করেন। এরপর ২০১০ সালের ৪ অক্টোবর আমাকে জেলে পাঠানো হয়, কিন্তু তাপসের অফিসে বোমা হামলার অভিযোগ প্রমাণ করতে পারেনি। এই কারণে আমার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অদত্ত আচরণের অভিযোগ আনা হয়। ২০১৪ সালের এপ্রিলে আমি মুক্তি পাই। এরপর কোনো চাকরি পাইনি, কোনো ব্যবসাও করতে দেওয়া হয়নি। উবার চালিয়ে ও রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেছি। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম বলেন,